বলে না, বলে মৌলবীকে বিয়ে করলে পরে শখ সাধ করতে পারে না। আমি বলে শোনো, সাধারণ ছেলে থেকে মৌলবীকে যারা বিয়ে করে, মৌলবীর বউরা বেশি শখ সাধ বেশি করে। বুঝেছেন কিছু? জি। আর এখনকার মহিলারা বাবাজি, কিছু কিছু মহিলা যারা আছে বোরখা পিনছে বাবাজি, স্টাইলের বোরখা। মাজা যদি 32, তো বোরখা পরলে পরে 32 মাজা বোঝা যায়। আচ্ছা বলুন, এই বোরখা পরা কি চলবে? এমন বাবা টাইট ফিটিং বোরখা পরতেছে আরো ছেলেদেরকে পাগল করার জন্য। ও মা জননী, এমন তুমি পোশাক পরো তোমার শরীরের কোন জিনিস জানো, কোন ছেলেরা জানো অনুভব না করতে পারে। এখনকার মহিলারা মাথার চুলকে বাবাজি বের করে দিয়ে বাবাজি আরো কত রকমের বাবাজি মুসলমান ভাইরাও আপনার শরীর ঢাকাঢাকি করে নাও। এ ভাই, আমার নবীজি বলেছে এক ধরনের নারীরা আছে জাহান্নামে যাবে, এক ধরনের নারীরা আছে তারা যাবে জান্নাতে। যেই মহিলারা মেলাতে টেলাকাবে, যেই মহিলারা পুরুষদেরকে মাথা চুল দেখিয়ে বেড়াবে, যেই মহিলারা আপনার পুরুষদেরকে দেহ দেখিয়ে বেড়াবে, যেই মহিলারা বাবাজি আপনার পুরুষের জন্য সাজবে, ওই মহিলাদেরকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। আর যেই মহিলা স্বামীর কথা চলবে, আর যেই স্বামী মহিলার কথা শুনবে, মরার পরে জান্নাতে জান্নাতে। তোমার বিটি যখন 10 থেকে 12 বছর হবে, 7 বছর হবে, 7 বছর থেকে তোমার বিটিকে কি করবেন, পর্দাতে রাখার চেষ্টা করেন। তো বাবাজি কিছু কিছু আপনার বাপেদেরকে দেখা যায়, বলে মনে হয় কি করো, বাচ্চা মেয়ে একটু ঘুরছে, ওই পাখি জামা কিনবে, কি জামা কিনবে, কি জামা না কিনে পর রাগও করছে, আর বাপেরা বাবাজি কিনে কিনে দিচ্ছে। কিন্তু ভাই, এটা আপনার কর্তব্য, আপনার বিটিকে পর্দাতে রাখা আপনার এটা কর্তব্য না, কর্তব্য না? জি। এখন মায়েরা কিনে দিচ্ছে, এখন মায়েদের কেন কিনে দিবেন না? যে আমার মমতা খালা দিচ্ছে মাসে মাসে লক্ষ্মী ভান্ডার 1000 টাকা। আর এই লক্ষ্মী ভান্ডার টাকাটা আসার পরে বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে খুব ঝগড়া চলছে। হ্যাঁ, বলে তোমার টাকা দরকার না, এখন আমাদের মমতা খালা সরকার আছে, খালা আছে, আমাদেরকে মাসে মাসে 1000 টাকা দিচ্ছে, ওই টাকাটা পেলে আমাদের হবে। কিন্তু মা গো, স্বামী স্বামী হয়, স্বামী স্বামী হয়। যার জীবনে স্বামী নাই তার দুনিয়াতে কিছু নাই, যার স্বামী আছে তার সব আছে, তাই না বাবা? স্বামী থাকলে সম্মান পাবেন, স্বামী না থাকলে সম্মান পাবে না। তাই বলতেছে, আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে, ঠিক না? আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে, নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা। পথ বেচল বেলা বেশি নাই, মন পতি কিরে, পথ বেচল বেলা বেশি নাই। আর যেদিন তোমার মরণ হবে, আসবে সবাই দেখিতে রে, তোমাকে নিয়ে যাবে 3.5 হাত মাটির নিচে, পথ বেচল বেলা বেশি নাই, মন পতি কিরে, পথ বেচল বেলা বেশি নাই। যেরকম সুবহানাল্লাহ। রুকাইয়া বাবাজি তিনার বাপকে বলছে, আব্বা গো আমি বেলালকে বিয়ে করতে চাই। বলে, বেটি তোমার স্বামী তো মারা যাবে 12টার পর, তুমি কেন বিয়ে করবে বলো না? রুকাইয়া বলছে, বলে আব্বা গো আমি যদি বেলালকে বিয়ে করি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিরাদার হযরত আলীকে ডাকা হলো, ডাকার পরে বলতেছে, বলো গো আলী, আমার বেটি বেলাল
বেলালকে বিয়ে করতে রাজি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা রুকাইয়ার সঙ্গে বেলাল যখন বিয়ে পড়ে দেওয়া গেল, বিয়ে যখন পড়ে দেওয়া হয়ে গেল রে বাবা, একই ঘরে আছে বেলাল এবং তার বিবি রুকাইয়া। বেলাল কি করেছে বাবা, রুকাইয়া উরুর উপরে মাথা রেখে দিয়ে, বাবা যে আপনার কত কষ্ট, কত কষ্ট, আল্লাহ গো আমার স্বামী আজকে 12টার পরে ইন্তেকাল করবে। হযরতে বেলাল তিনি বাবাজি স্ত্রীর উরুর উপরে মাথা রেখে দিয়া বাবা চোখের পানি ঝরঝর করে ফেলতেছে। আর রুকাইয়া পাথরে একটা মাথা লাগায়া চোখের পানি ফেলতেছে। বলে আল্লাহ, আমি বিবাহ করলাম স্বামীকে, আমার স্বামী আজকে 12টার পর ইন্তেকাল করবে। আল্লাহ গো আমার স্বামীকে আমি মহব্বত করে নিয়েছি, আমার স্বামীকে ভালোবেসে নিয়েছি। এইরকম ভাবে বাবা স্বামী স্ত্রীর মধ্যে কান্না করে, বেলালও কান্না করে, রুকাইয়া কান্না করে। বেরাদুল ইসলাম মাদের সাবানি কিরাম, বেলাল বলতেছে বলো গো বিবি রুকাইয়া কান্না করো না, কান্না করো না। যদি তুমি কান্না করো আমার কলিজাটা ফেটে যায়। এই বিবি রুকাইয়া কান্না করো না, আমি 12টার পর ইন্তিকাল হয়ে যাব, তুমি স্বামী হারা হয়ে যাব। কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে সাথে করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে বেলাল রুকাইয়া আমার একটা আবেদন তুমি কি পালন করবা নাকি? রুকাইয়া বলছে স্বামী গো কি খবর বলুন নাও। বেলাল বলতেছে বলো গো আমার বিবি রুকাইয়া, যদি আমাকে কটা রুটি বানিয়ে দিতাও আমার বড় আনন্দ হতো। আমি কটা রুটিকে তোমার হাতে রুটিকে দুনিয়া থেকে বিদায় নেবাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, রুকাইয়া বলতেছি বলো গো স্বামী আমার বাড়িতে ডাল নাই, আটা নাই, সবজি নাই, কিছু নাই, আপনাকে কেমন ভাবে রুটি বানায়া দেব? কিন্তু রুকাইয়া বলছে স্বামী চিন্তা করবেন না, আপনাকে আমি রুটি বানায়া দেব, দেব। রুকাইয়া এক পা দুপা করে খাতুনে জান্নাতের বাড়িতে গেছে। খাতুনে জান্নাতকে গিয়ে বলছে ও খাতুনে জান্নাত, আমাকে দুটি জবের আটা দাও। খাতুনে জান্নাত বলছে রুকাইয়া কি করবে বলো না। ওগো খাতুনে জান্নাত, আমার স্বামী আজকে 12টার পরে ইন্তেকাল করবে, তারই জন্য আমার স্বামী আমার হাতে রুটি বানানো খেতে যায়। ও খাতুনে জান্নাত বলে রুকাইয়া যাও আটা নিয়ে গিয়ে স্বামীকে আপনার রুটি বানায়া দাও। বাবা রুকাইয়া বাবা আটা নিয়েছে বাবা, একটা নয় দুটো নয় 4খানা রুটি বানিয়েছে। কটা? কোন কিতাব বলছে 4খানা, কোন কিতাব বলছে 7খানা। বাবাজি 7খানা রুটি বানিয়েছে। রুটি যখন বানা হয়ে গেল, রুকাইয়া এক পা দুপা করে বলছে স্বামী গো এ দেখেন আপনার জন্য রুটি বানিয়েছি। চোখের পানি ঝরঝর করে বেলাল ফেলে কান্না করে বলে বিবি গো আমার শেষ জীবনে তোমার হাতে খাওয়া শেষ, আর খেতে পাবো না, দুনিয়া থেকে বিদায় নেব। বেলাল কি করেছে বাবা, একটা নয় দুটো নয় 4টা রুটি খেয়েছে বাবা। তাহলে 7এর মধ্যে 4টা রুটি থাকলে বাবা 4টা রুটি খেয়ে নিলে থাকে কটা? 3টা রুটি যখন বাবা বেঁচেছে, বেলাল 3টা রুটি হাতে তোলার পরে রুকাইয়াকে বলছে বিবি আমি তোমাকে দেওয়ার মতো কোনো জিনিস পেলাম না, আমি তোমাকে 3টা রুটি তোমার হাতে তুলে দিলাম, এই 3টা রুটি তুমি আমার তরফ থেকে নাও। রুকাইয়াকে দেখে বলছে স্বামী গো আপনি যখন কবর চলে যাবেন গো স্বামী, আপনার রুটিগুলো যখন আমার কাছে থাকবে গো আবার কত মনে পড়বে, আপনার কথা মনে পড়বে গো স্বামী, আপনার কথা মনে পড়বে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বেলালকে দেখে বলতেছে বলো গো বিবি রুকাইয়া, ও বিবি রুকাইয়া তবে টেনশন করো না, এই যখন আমার কথা মনে পড়বে তুমি রুটিগুলো দেখবা একটু করে খাবাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, রুকাইয়া বলছি স্বামী গো যখনই আপনার রুটি দেওয়া গুলো মনে পড়বে
করবে, আমার এতটাই চোখের পানি বাড়াবে। ও গো আমার স্বামী, আমি সহ্য করতে পারবো না। স্বামী স্ত্রী বাবা কান্না করতেছে। বাবা যে গেটে একজন ফকির বাবা এসে হাজির। সুবহানাল্লাহ। গেটের কাছে হাজির, দরজা খটখট করে আওয়াজ দিতেছে। রুকাইয়া বলছে, আল্লাহ গো, আমার স্বামীর মনে হয় জান কবজ করার জন্য মালাকুল মউত চলে এসেছে মনে হয়। ওগো স্বামী, শেষ কথা। রুকাইয়া দরজা যখন বাবা খুলে দিয়েছে, একজন ফকির বাবা দাঁড়িয়ে, যেমনই দাঁড়িয়ে ওই ফকির বাবা বলতেছি, বলে রুকাইয়া। যখনই ফকির বাবা রুকাইয়া বলে নাম ধরে ডেকেছে, রুকাইয়া বাবা আশ্চর্য হয়ে গেছে। একটা ছেলে দিয়েছে 110 টাকা। আল্লাহ তাআলা দানকে যেন কবুল করে নেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, যখন বাবা এই কথা বলার পরে ওই ফকিরটা বলছে, রুকাইয়া বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আচ্ছা বলুন বাবা, আমি যাকে চিনি না জানি না, সে যদি আমার নাম ধরে ডাকে, আমি চমকাবো কি চমকাবো না? আমি যদি এই গ্রামে এসে বলতে চাই, জরিনা সকিনা আব্দুর রহমান কেমন আছো, চমকাবে একদিন, চমকাবেন না? আমাকে তো কোন দেখেন নাই। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, এ রুকাইয়া যখন নাম বলে ডেকেছে, বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, ফকির বাবা বলতেছে, বলে এ রুকাইয়া, তোমার কাছে 3টা রুটি আছে, আমাকে তুমি দান করে দাও। রুকাইয়া কান্না করতে লেগেছে রে বাবা, কান্না করতে লেগেছে। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, বাবা ফকিরটা বলছে, রুকাইয়া তুমি এত কান্না করো কেন? তুমি আমাকে 3টা রুটি দান করেছো, তার জন্য কান্না করছে নাকি? তখন রুকাইয়া বলছে, না ফকির বাবা নাও, আমি 3টা রুটি দান করার জন্য কান্না করিনি, আমার স্বামী কিছুক্ষণ পরেই মারা যাবে, তারই জন্য স্বামীর জন্য কান্না করতেছি। এই বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ফকির বাবা বলতেছে, বলে রুকাইয়া তুমি যদি চাও, তোমার গেটে আমাকে দারোয়ান রেখে দাও, কাজে লাগবে। রুকাইয়া বলছে, ফকির বাবা কি না কি বলে, আপনার যেটা ইচ্ছে সেটা করুন। ফকির বাবা গেটের কাছে দাঁড়িয়ে আছে। বাবা বেরাদুল ইসলাম 12টা যখন বাবা বেজে গেল, মালাকুল মউত বাবা চটাম করে চলে এসেছে। বাবা দরওয়াজায় ঘুরবে, ঢুকবে, কিন্তু ফকির বাবা যায়, তুমি কে? বলে আমার নাম মালাকুল মউত, বেলালের জান কবজ করার জন্য এসেছে। বলে হটে যাও। কে বলছে? ফকির বাবা। বলে হটো, আমি এই গেটে 3 দিন দারোয়ান, আমি 3 দিন পর্যন্ত এই জায়গাতে আছি, আপনি 3 দিন ঢুকতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবা মালাকুল মউত হযরতে ইসরাইল আলাইহিস সালাম, তিনি আল্লাহকে বলতেছে, অনেকে ব্যক্তি বলে আজরাইল, কিন্তু আজরাইল নয় রে বাবা, নামটা হবে ফারসিতে ইসরাইল। অনেকে ব্যক্তি বলে আজরাইল, আজরাইল, আজরাইল বলে না, নামটা হবে ইসরাইল। কি হবে? ইসরাইল। বাবাজি মুসলমান, হে সোনা মানিকেরাও, হযরত ইসরাইল আলাইহিস সালাম বাবাজি এসে আল্লাহকে বলছে, আল্লাহ গো, ওই ফকির বাবাটাকে আমাকে ধমক মারতেছে। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আবার বাবাজি মালাকুল মউত এসেছে, তখন বলতেছে, এ ফকির বাবা হটে যাও, আমি বেলালের জান কবুল করতে এসেছি। ফকির বাবাটা বলে, 7 দিন ঢুকতে পারবে না। প্রথম 3 দিন হলো, তারপর বলছে 7 দিন। আমার আল্লাহকে বলছে, আল্লাহ ইনি কে? আমার উপরে কথা বলতেছে। তখন বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম মালাকুল মউত বলতেছে, বলে শুনে নাও, তোমাকে একটা কথা বলে, এ ফকির বাবা হটে যাও, আমি বেলালের জান কবজ করতে এসেছি আল্লাহর হুকুমে। কিন্তু ফকির বাবা বলতেছে, এ ইসরাইল আলাইহিস সালাম, সাতের পাশে আরেকটা সৈন্য ভিড়িয়ে দাও। সাতের পাশে আরেকটা সৈন্য ভিড়িয়ে দাও। এই ইসরাইল আলাইহিস সালাম, তবে শুনে নাও, বেলালের হায়াত আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে,
70 বছর হায়াত। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। বেলালের হায়াত কত বাড়লো? জি ৭০ বছর 3 দিন থেকে 7 দিন, 7-এর বছর শূন্য ভিড়লো। আল্লাহর তরফ থেকে 70 বছর হায়াত পেয়ে গেল। জোরে বলেন। হায়াত যখন পেয়ে যাওয়া বেলাল ইসলাম মালাকুল মউত আল্লাহ পাক আল্লাহ তাআলা কাছে বলে, আল্লাহ গো, আল্লাহ আপনার হুকুম নিতে বেলালের জান কোচ করতে গেছিলাম, কিন্তু ওই ফকির বাবাটাকে তখন বলতেছে, বলে তবে শুনে নাও, ওই ফকির বাবাটাকে তুমি তো জানো না, উনি হচ্ছে একজন নবীর আশিক দিওয়ানা। সুবহানাল্লাহ। এ বাবা, আপনারা নাম শুনতে চান কি চান না ফকির বাবার? চাই। তাহলে আমার 10টা ভাই 500 টাকা করে দেন না, গুরুস্থানের উপলক্ষে জালসা আছেন না? 10টা ভাই 500 টাকা করে হবে? হবে না? জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দোনয়নের রাসূল পাক। এটা জোরে হবে না? সুবহানাল্লাহ। আমি দেখতে চাই নবীর আশিক, নবীর প্রেমিক এই নাটটা বলতে বলতে 10টা ভাইজান 500 টাকা করে এই জায়গাতে হাজির করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। দোনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দোনয়নের রাসূল পাক, দোনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে। এ দেখেন আসে, বোঝা গেছে কিনা? ইয়ামুস দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। ইয়ামুস দিয়েছে 500 টাকা। আল্লাহ গো যা সাথে জেনেতে দিয়েছে 500 টাকা। কি নাম? রফিকুল ইসলাম দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। রফিকুল ইসলাম দিয়েছে 500 টাকা। হ্যাঁ, আয়তাল বাড়ি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আয়তাল বাড়ি দিয়েছে 500 টাকার দাতা। জোরে বলে জিন্দাবাদ, জিন্দাবাদ। 500 করে। আল্লাহ গো, তাদেরকে নবীজির গোলাম বানিয়ে নিন। বাবা যে এখনো 7 জন বাকি, তো হবে না? নামটা বলবা কে ছিল? ফকির বাবা বেরাদর ইসলাম নহি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। নহি দিয়েছে 500 টাকা, যা সাথে জেনেতে দিয়েছে দান। আল্লাহ গো, তিনার দানটা কবুল করে নেন। বাবা যে 4টা হলো, এখনো 6টা বাকি, একটু চড়াচড় দেন না ভাই। বাইরে ভাই, মরে গেলে পরে টাকা পয়সা জমি জায়গা ফেলে দিয়ে অন্ধকার কবরে চলে যেতে হবে, অন্ধকার কবরে চলে যেতে হবে। একটু চড়াচড় বাবা টাকাটা দান করুন। একজন বেনামে দিয়েছে 500 টাকা। আল্লাহ দিয়েছে 500। আল্লাহ আশিক ইকবাল দিয়েছে 500 টাকা। তোমার নাম? তোমার বিয়ে শাদী হয়েছে? আল্লাহ গো, আশিক ইকবাল দিয়েছে 500। তার কপাল সুন্দরী নারী মিলাইয়া দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। 500 টাকা দিয়েছে। আর একটা ছেলে, বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা। আল্লাহ বাচ্চাটাকে আলেমে দিন বানায়া নিও। 200 টাকা বেনামে। আল্লাহ গো, তিনা দানটা কবুল করে নিও। এ ভাই, একটু চলাচল দেন না, আমি নামটা বলে নেমে যাব। আমার পরে পরে বাবাজি জীবন ভক্ত হযরত মাওলানা মোহাম্মদ নিজামউদ্দিন রাজভী সাহেব সাল্লাল্লাহু মোহাম্মদ হরদম জবান পাক নামে মোহাম্মদ। একটা বাচ্চা ছেলে দিয়েছে 200 টাকা।
সাথে জানিয়ে দিয়েছে দান আল্লাহ তিনি দানটা কবুল করে নেন জোরে করেন আল্লাহুম্মা আমিন ও মা কানা শুনেছেন মা রাতের বেলায় ও মা জননীরা ওই ফকিরটা ছিল বাবাজি ওয়াইস করুনি সুবহানাল্লাহ। কে ছিল বাবা এটা নবীর প্রেমে মোহাব্বতে বাবাজি নবীজির জুব্বা মুবারক পেয়েছিল ওয়াইস করুনি এই ভাই এই ওয়াইস করুনির মোহাব্বতে বেলালের হায়াত হয়ে গেল বাবাজি 1 নয় 2 নয় 70 বছর হায়াত জোরে বলুন না সুবহানাল্লাহ ও মা কালা আপনাদেরকে এবারে একটুখানি 10 মিনিট ওয়াজ আমি শোনাবো তারপরে পরে জীবনে বক্তা সাহেব চলে আসবেন বেরাদর মুআজ্জাজ সামানি কেরাম ও মা জননী যদি নারী হতে হয় গো মা হযরতে রাবিয়া বসরির মতো নারী হন মরার পরে জান্নাতি হয়ে যাবে আজমিরা দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ আজমিরা দিয়েছে 500 টাকা আল্লাহ যার সাথে জানিয়ে দিয়েছে 500 আল্লাহ গো আজমিরাকে নবীজির গোলাম বানিয়ে নিন আজমিরাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন আজমিরাকে মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানিয়ে দিন 500 টাকা দান করেছে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম ও মা কালা রাবিয়া কে ছিল গো মা হযরতে রাবিয়া বসরির মায়ের নাম ছিল বিবি মাহফুল তিনার আব্বার নাম ছিল হযরতে ইসমাইল বিবি মাহফুলের একটা না দুটো না অলরেডি 3টে কন্যা হয়েছে 3টে কন্যা হয়েছে রে বাবা কোন দুঃখ নাই কষ্ট নাই আর আমাদের সমাজে দেখা যায় কোন যদি প্রথম বিবির যদি মেয়ে হয় অমনি বাবা মুখ বেঁকা হয়ে যায় কোন বন্ধু যদি জিজ্ঞাসা করে ভাই তোমার বেটা না বিটি হয়েছে তখন বলে মুখটা বেঁকা করে বলে বিটি হয়েছে কি করব কিন্তু ভাই এখন বেটা মানেই বেটা আর বিটি হলো বরকত বরকত তোমার বাড়িতে সর্বপ্রথম যদি মেয়ে কন্যা সন্তান জন্মায় নেয় আপনাকে বুঝে নিতে হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে আর ভালোবাসেই বলে আপনার বাড়িতে প্রথম কন্যা সন্তান দিয়েছে ঠিক না অনেক যুবকরা বলে রে বিবি তুমি তো পরস্পর 2টা কন্যা দিয়েছো কিন্তু ভাই এটা মহিলা দোষ নাই এটা যুবকদের কাছ থেকে মহিলাদের কাছ থেকে যায় বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আপনাদেরকে বলতে চাই বিবির যদি সর্বপ্রথম কন্যা হয় আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করবেন অনেকে ভাই আছে বাবা বেটি হলে মিষ্টি খাওয়ায় না বেটা হলে মিষ্টি খায় আমি আপনাদেরকে বলতে চাই বেটা হলে মিষ্টি খাওয়ায়েন না বেটি হলে মিষ্টি খাওয়ান কেন না আমার নবীজি বলেছেন যেই বাড়িতে কন্যা আছে ওই বাড়িতে বরকত আছে যেই বাড়িতে কন্যা নাই ওই বাড়িতে কোনো বরকত নাই কি গো এ রাবিয়ার মায়ের নাম কি বললাম বিবি মাহফুল তিনার স্বামীর নাম হচ্ছে ইসমাইল অলরেডি ইসমাইলের 3টি কন্যা হয়েছে আর একটা গর্ভে সন্তান বিবি মাহফুলের একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ দুনিয়াতে সন্তান জন্ম নেবে বিবি মাহফুল স্বামীকে বলছে স্বামী গো বাচ্চা দুনিয়া জন্ম নেবে আপনি এক কাজ করুন বাসরা নগরে যান বাসরা নগরে গিয়ে বাদশার কাছে একটু তেল ধার করে নিয়ে আসেন কেননা আমার বাচ্চা জন্ম নেবে অন্ধকারে এটা কখনো হয় না আপনি যান ইসমাইল বলতেছে বলো গো আমার বিবি বিবি আমি তো মানুষের কাছে হাত পাততে যাই না আমি যদি হাত পাতবো একমাত্র আমি আল্লাহর কাছে হাত পাতবো মানুষের কাছে নয় বিবি মেহফুল স্বামী গো তাহলে কি আমার সন্তান অন্ধকারে জন্ম নিবে নাকি আপনি দয়া করে যান বাসরা নগর বাদশার কাছে তেল চাইলে ধার চাইলে দিয়ে দেবে বাবা ইসমাইল বলছে বিবি ঠিক আছে তাইলে যাই এক পা দুপা করে বাসরা নগরে গেলেন বাসরা নগরে যাওয়ার পরে বাদশার দরওয়াজায় খট 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 করে আওয়াজ দিয়েছে বাবা বাদশা গেট খুলে দিয়েছে গেট খুলে দেওয়ার পরে বাবাজি বলতেছে ইসমাইল কি ব্যাপার ওয়া টাইমে গেটে বাড়ি দিয়েছো কেন ইসমাইল
ইসমাইল বলছে গো বাদশা একটু তেল ধার দিতে হবে। বাদশা মনে মনে ভাবে ইসমাইল তো এত গরিব, এখন যদি তেল ধার দেওয়া যায় জীবনে আর তেল পাওয়া যাবে না। বাদশা বলছে ইসমাইল তোমাকে তেল ধার দেওয়া হবে না। ইসমাইল চোখের পানি ঝরাইয়া কান্না করতে লেগেছে। বাবা ওই বাসরা নগরে একটা না দুটো নয় 10 থেকে 12টা বাড়িতে গেলেন তেল ধার করার জন্য। বাবাজি কেউ ইসমাইলকে তেল ধার দিল না। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরত বাবা ইসমাইল এক পা দুপা করে বাড়িতে এসেছে। বিবি মায়ের বলছে গো স্বামী তেল কোথায়? বিবি কেঁদে কেঁদে বাবা স্বামীতে কেঁদে কেঁদে বলছে বিবি মাইফুল আমি বাসরা নগরে গেলাম, কেউ যেন আমাকে তেল ধার দিল না। বাবা ইসমাইল বলছে গো বিবি চিন্তা করো না, যার দুনিয়াতে কেউ নাই তার দুনিয়াতে আল্লাহ আছে। বিবি গো চিন্তা করো না, দুনিয়াতে যার কেউ না তার আল্লাহ আছে। ইসমাইল কি করে জানেন? উজু বানালেন, উজু বানিয়ে ইশার নামাজটা আদায় করলেন। আদায় করার পরে বাবাজি একটুখানি ঘুম পালেন, ঘুম পাড়ার পরে তাহাজ্জুদের নামাজ শুরু করলেন। তাহাজ্জুদের নামাজ যখন পড়া হলো নবীর প্রতি দুরূদ পড়তে লেগেছে। বাবা নবীর প্রতি দুরূদ পড়তে পড়তে বিছানায় যাই নামাজে ঘুমিয়ে গেছে। আর স্বপ্ন যুগে আমার নবীকে দিদার করতেছে। জোরে বলো সুবহানাল্লাহ। কি করতেছে? দিদার। নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার। জোর হবে না? সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদে আজম ইমামে হোসাইন নওয়াসা তাহার জিব্রাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার। জোর হবে না? সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলার পরে ইসমাইল বাবা স্বপ্নতে আমার নবীকে দিদার করতে লেগেছে। জোর হবে না? আচ্ছা নবীকে কেউ যে স্বপ্ন দিদার করে, আচ্ছা বলুন মরার পরে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। যেই নবীকে স্বপ্নতে দিদার করবে তার জন্য জান্নাত ওয়াজিব। স্বপ্ন দেখছেন নবীকে, এটা যারা বলুন না সুবহানাল্লাহ। নবী আমার বলছো গো ইসমাইল তুমি কি দুঃখ পেয়েছো, তুমি কি কষ্ট পেয়েছো? বাসরা নগরে বাদশা তেল ধার দেয়নি বলে। ইসমাইল বলছো গো নবীজি না দুঃখ তো পাই না, কষ্ট তো পাই না। আমার নবীজি বলছো গো ইসমাইল তোমার বিবি মেফিরা গর্ভে থেকে একটা না দুটো না তিনটি অলরেডি কন্যা সন্তান হয়ে গেছে। তোমার বিবির গর্ভে যে কন্যা সন্তানটা আছে, যে সন্তানটা আছে ওটাও হবে 4 নাম্বার বিটি। সুবহানাল্লাহ। ক নম্বর? 4 নম্বর। 4। রাবিয়া মানে হলো 4। আমার নবীজি বলতেছে বলো ইসমাইল তোমার এই পিটির নাম রাখবে রাবিয়া। কি নাম রাখবে? রাবিয়া। ইসমাইল বলতেছে বলো গো নবীজি রাবিয়া নাম রাখলে কি গুনাহগুণ বলুন না, বলুন দাও। আমার নবীজি বলছে গো ইসমাইল তোমার বিটির নাম যদি রাবিয়া রাখো, তোমার বিটি যখন বড় হবে, বড় হওয়ার পরে যখন হাত তুলবে আল্লাহর কাছে 1 নয় 2 নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায় নেবে। সুবহানাল্লাহ। কত হাজার? ৭৭,০০০ জাহান্নামীদেরকে
জান্নাতি বানাবে রাবিয়া, জোরে বলে। সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের মা বোনেরা হাত তুললে বাবা যে আরো বাবা যে বাড়িতে অশান্তি হয়, হয় না? ইয়ারা তো সিরিয়াল দেখা জিনিস। আর হযরতে রাবিয়ার মা ছিল তাহাজ্জুদ পড়নে वाला জিনিস। কি গো, তাহলে কেন কবুল নেবে না? বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম, যখন স্বপ্নতে নবীজি বললে বলে গো ইসমাইল তোমার বেটির নাম রাখবে রাবিয়া রাখবে, মানে 4 নম্বরে বেটি রাবিয়া মানে 4, জোর কন্না সুবহানাল্লাহ। সকাল যখন হলো, হওয়ার পরে এক পা দুপা করে ইসমাইল তার বিবিকে বলতেছে, এ বিবি মেহফুল আমার বেটিকে দাও, আমি করে নিতে যাই। বিবি মেহফুল বলছে, স্বামী গো আপনি জানলেন কি করে আমার বেটি হয়েছে? তখন বলছে, বলো গো আমার বিবি, আমি রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে নবীর প্রতি দুরূদ পড়তে পড়তে আমি যখন ঘুমায়া গেছিলাম, স্বপ্নতে আমি নবীকে দিদার করলাম। যেমনই আমি দিদার করেছি বাবাজি মুসলমান ভাই ও বিবি গো, আমি নবীকে স্বপ্নয় দিদার করতে লেগেছি। আমার নবীজি বললেন তোমার বিবির গর্ভে থেকে এবার কন্যা সন্তান হবে, তার নাম রাখবে রাবিয়া। বিবি মেহফুল বলছে, স্বামী গো ও স্বামী আমার বেটির নাম যদি রাবিয়া রাখেন তাহলে কি নাম হবে? কি গুণাগুণ? ইসমাইল বলছে, বিবি আমার বেটির নাম যদি রাবিয়া রাখা হয় তাইলে পরে বড় হয়ে যখন আল্লাহর দরবারে যখন হাত তুলবে 1 নয় 2 নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায়া নেবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ বাবাজি, নাম রাখতে হবে সুন্দর। এখন তো কারোর নাম ঝোলটু, কারোর নাম বল্টু, কারোর নাম বাতাস, কারোর নাম টায়ার, কারোর নাম টিউ, এই তো নাম নাকি গো? হাদিস কোরআনের নাম আর ভালো লাগে না। একজন লোকের সন্তান হয় তো মৌলভী স্যারের কাছে গেছে নাম রাখতে, তো বলতেছে মৌলভী স্যার কি নাম রাখবে, এটা নামে রেখে দেন। তো আব্দুর রহমান রাখলে এত বড় নাম রাখা যায়? একবার শর্টকাটে নাম রাখেন জানো বেটাদের নাম জানো সঠিক হয়। তো মৌলভী সাহেব বলছে কি নাম রাখবো, কি নাম? এক কাজ করেন, আপনার এই বেটার নাম পচা রাখেন। কি নাম? পচা। আবার 1-8 বছর পর আর একটা বেটা হয়েছে, আবার মৌলভীর কাছে গেছে, মৌলভী সাহেব এটার নাম কি রাখবো? বলে এর নাম ফুইটা রাখো। আবার কিছুদিন পর আর একটা বেটা হয়েছে, বলে মৌলভী সাহেব এটার নাম কি রাখবো? বলে এর নাম লাঠি রাখো। আর একটা কিছুদিন পরে বেটা হয়েছে, বলে মৌলভী সাহেব এটার নাম কি রাখবো? বলে এর নাম ছিড়া রাখো। তাহলে ফুটিয়া, পচা, ছিড়া, তারপরে লাঠি, 4 বেটা 4 নাম। ওই বাড়িতে একটা সুন্দরী মহিলা, আর দেখবেন যেই বাড়িতে সুন্দরী মহিলা ওই বাড়িতে বেশিরভাগ মানুষজন আছে কি আছে না? কি গো আছে? তো কুটুম এসেছে, তো বাপেরা বাপ তার বেটা দেখে রাখছে, এই ছিড়া সব নিয়ে কুটুম বলছে, হ্যাঁ রে এই লাস্টে বেলা আমাদেরকে ছিড়া সব বসতে দেবে? এই কুটুম তো ভালো হবে না। কিছুক্ষণ পরে বলছে, এই পচা নাস্তা নিয়ে আয়। এই কুটুম বলছে, হ্যাঁ রে এই ছিড়া সবে বসে আবার পচা নাস্তা, এই তো কুটুম ভালো হবে না। আবার কিছুক্ষণ পরে আর একটা বেটাকে ডাকছে, এই ফুটিয়া গ্লাস নিয়ে আয়। হ্যাঁ ফুটিয়া গ্লাসে পানি, মানে বেটার নাম ফুটিয়া। কুটুম বলছে, হায় রে হায় এই কুটুম তো ভালো হবে না। 4 নম্বর বেটাকে ডাকছে, বেটা লাঠি এদিকে আয়। এরা ভাবে মানে আমাদেরকে লাঠি দিয়ে পিটিবে। এ বলেছে তোর বেটা পিটির সঙ্গে বিয়ে দেবো না, তোর মায়েরও খেতে দেবো না। এরা বাবাজি আগে আগে দৌড়ায়, আর এদিকে বাড়ি বেলার পেছন পেছন বলে, ভাই তোমাদেরকে মারার জন্য আমি বলিনি, আমার বেটার নামই হচ্ছে লাঠি, তোমরা পালাচ্ছ কেন? তোমার বাড়ির বেড়াতে বিয়ে দিব না, তুমি ছিঁড়া সব বসতে দিবা, পচা নাস্তা দিবা, ফুটে গেলে সে পানি দিবা, হ্যাঁ লাঠি দিয়ে মারবা, তোমার বিটির সঙ্গে কে বিয়ে দিবে? দেখেন আমার নবীজি বলছে নামের কারণেও জান্নাতি হওয়া যায়। কাল কিয়ামতের ময়দানে নামের কারণেও জান্নাতি হওয়া যাবে। কারোর নাম যদি বল্টু কর্ণ, জল্টু কর্ণ, মন্টু কর্ণ, সন্টু যদি হয়, মরার পর জান্নাতি হবে? যে জান্নাতি হবে না। বাবা যে চলুন, এই রাবিয়ার বয়স যখন 7 বছর হলো, বাবা কত বছর? 7 বছরে বাবা রাবিয়া
তিনি 30 পারার হাফিজা হয়ে গেলেন। আর আমাদের ঘরের মা বোনেরা 7 বছরে বাবা ড্যান্সার হয়। কি গো ঠিক না? এই রাবিয়া 7 বছরে 30 পারার হাফিজা হয়েছে। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, একদিন বাবাজি রাবিয়াকে নিয়ে তার মা মেহবুল বাবাজি বিছানায় ঘুমিয়ে আছে। বাবাজি রাত্রি 12টা যখন বেজে গেছে, বিবি মেহবুল বিছানা থেকে ওঠে। বাবাজি আল্লাহর ইবাদতে পাগল। বাবা রাবিয়ার বয়স তখন 7। বিছানা মাকে দূরে পাওয়া যায় না। মা কোথায় গেল, মা কোথায় গেল, মা কোথায় আছে দূরে দূরে তো পাওয়া যায় না। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম দেখতেছে মায়া ঘরের কোন দিকে আল্লাহর ইবাদত করতেছি। রাবিয়া তখন বলতে, মা গো, ও গো মা জননী মা, তবে আপনি বলুন না এই রাত্রিবেলা কি করছেন? তিনার মা বলতেছে, বিটি রাবিয়া, আমি করতেছি তাহাজ্জুদের নামাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই মহিলার তাহাজ্জুদের নামাজে কোনোদিন কাজা নাই, আচ্ছা বলুন তার কি 5 ওয়াক্ত নামাজ কাজা হতে পারে? না। বাবাজি মুসলমান, আপনার রাবিয়া বলতেছ, গো মা, ও মা জননী, আমিও তাহাজ্জুদ পড়তে চাই। আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছি, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। যেমন গাছ হবে, যেমন গাছ হবে বাবা, তেমন ফল ধরবে। মা যদি পর্দাবালী হয়, পিঠে পর্দাবালী হবে। মা যদি নামাজ পড়ে, পিঠে নামাজ পড়বে। মা যদি ভালো পথে চলে, পিঠিও ভালো পথে চলবে। মা যদি পর্দা করে, পিঠিও পর্দা করবে। মা যদি মেলাতে ঠেলা খায়, পিঠিও মেলাতে ঠেলা খাবে। মা যদি সিরিয়াল দেখে, পিঠিও সিরিয়াল দেখবে। মা যদি চুরি করে, পিঠিও চুরি করবে। মা যদি আপনার কিনা খারাপ পথে চলে, তার পিঠিও খারাপ পথে চলবে। তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। যেমন গাছ হবে তেমন ফল। বাপ যদি নমাজি হয়, ছেলে নমাজি হবে না? হবে না? বাপ যদি কোরআন পড়ে, বেটাও কোরআন পড়বে। বাপ যদি আপনার আমল করে, বেটাও আমল করবে। ঠিক না বল? কি গো বাবাজি মুসলমান, তাই আপনাদেরকে বাবা বলতেছে, এই রাবিয়া বলতেছে, বলে মা আমি তাহাজ্জুদের নামাজ পড়তে চাই। তখন রাবিয়া বলছে, মা আমি তো সিজদা কেমন ভাবে করে জানি না। বেরাদার বিবি মায়ের বলছে, গো পিটি রাবিয়াও, আমি যেমন ভাবে রুকু করতেছি, তুমি তেমন ভাবে রুকু করো, তেমন করে সিজদা করো। বাবাজি এইরকম ভাবে নিয়ে রাবিয়া 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, তাহাজ্জুদ পড়নে वाला হয়ে যায়। রাবিয়া বলতেছে, বলো গো মা, তুমি কত বছর ধরে নামাজ পড়ো? তখন বিবি মায়ের বলছে, বেটি রাবিয়াও, আমার যখন 7 বছর ছিল মা, আমি 7 বছর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি। আর আমাদের ঘরের মা বোনেরা 24 ঘন্টা সিরিয়ালে সারা জীবন পড়ে আছে। কি গো ঠিক না বল? কথা বলেন না। আসুন বাবাজি শোনা মানে, আমি 8:30টাতে উঠেছি, এখন বাজছে বাবা 11টা বাজতে লেগেছে। আমি আর বকতে পারবো না বাবাজি, প্রায় 2.5 ঘন্টা হতে লেগেছে। একটা মানুষের দ্বারাতে 2.5 ঘন্টা বকা চারটাখানি ব্যাপারে ভাই। কি গো ওরে বাবা রে, 7 ঘন্টা 8 ঘন্টা করে। বেরাদার ইসলাম, মনে হচ্ছে আমাদের জান না নাকি গো? আগো আমাদের মেশিন, হ্যাঁ আমি মাথা বিক্রি করে আসেন যে 8 ঘন্টা শোনাবো আমি। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক না 3 ঘন্টা পারা যায় না, আমার এমনিতে পেটের অসুবিধা আছে, পারা যাবে না। আরে বাবাজি দুনিয়ার পরিস্থিতি খারাপ, ওর বাড়িতে সিরিয়াল দেখে, ওদের বাড়িতে নাকি গো? তো মানুষটা আগে জেগেছে লেগে, হ্যাঁ বেরাদার ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যারা বাড়িতে সিরিয়াল দেখনে বলা তারাই রাখবে নাকি বলছেন গো?
হ্যাঁ, এগুলা তো ভালো কথাই বলছি আমি, এগুলা তো হাদিস করানোর কথা বলছি। মরো তারপরে বুঝবা। নমাজ পড়ালাই, রোজা করালাই, দাড়ি রাখালাই, আর শুধু মৌলবীদের পেছে লাগা নাকি? আল্লাহ বলছে মৌলবীর পেছে যে লাগবে মরার পর তাকে জাহান্নামে দিবে। আমি হাদিস করানোর কথা বলছি, কোনো বেফালতু কথা বলে নেবে নাকি? বলছেন গো হাদিস করানোর কথা। আল্লাহকে বলেছেন যে তোমরা কি সিরিয়াল দেখো? আল্লাহকে বলেছে তোমরা সিনেমা দেখো? যদি কোরআন হাদিসে দেখাতে পারে যে সিরিয়াল দেখা জায়েজ আছে, 5 লাখ টাকা দেবে নাকি? বলছেন সিরিয়াল দেখা হারাম, সিনেমা দেখা হারাম। তাহলে এই কথাগুলোকে আমি ভুল বলছি? মানুষ তো এখন সিরিয়ালে পাগল, মেলাতে পাগল, ঠেলাতে পাগল। এখন এই আমাদেরকে পরিস্থিতি ওয়াজ করতে হয়েছে। জীবন শুনে তো বাবা জীবন তৈরি করতে পারে না, তো কি শোনাবো এদেরকে? তো আবাদি মুসলমান শোনা মানে যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আলেমদেরকে মহব্বত করা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি জানি শিবনগরে প্রত্যেকটা ভাইরা আলেমদেরকে মহব্বত করে, একাটা থাকে এরকম মৌলবীর পেছে লাগা, একাটা থাকবেই, সারা জীবন থাকবে। শুধু আপনাদের এলাকা হলো, প্রত্যেকটা এলাকায় থাকে মৌলবীদের পেছে লাগা, ওদের কাজ হচ্ছে এরকমই। তো যাই হোক বাবা, যে মুসলমান একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সুনে কালো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন বাবাজি বেরাদার, যখন বাবা 14 থেকে 16 বছর হলো, হওয়ার পরে এ রাবিয়ার আব্বা মারা যায়, মাও দুনিয়া থেকে বাবাজি বিদায় নেয়। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বেরাদার সালাম মা করে কান্না করতেছে, বলো গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, ও গো আল্লাহ, আপনার কাছে একটা আবেদন করব, যারা নবীকে মহব্বত করবে, যারা নবীকে ভালোবাসবে, তারাই সঠিক পথে চলবে। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি নিজের মাকে হারালেন, নিজের বাবাকে হারালেন। বাবাজি মুসলমান, রাবিয়া মা করে কান্না করে, আব্বা আব্বা করে কান্না করে। এখন রাবিয়া কার কাছে খাবে, কার কাছে থাকবে? হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি বলতেছে, বলো গো আল্লাহ, আল্লাহ গো আমি কোথায় যাব, কার কাছে থাকবো? আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও, জোরে বলুন না সুবহানাল্লাহ। হে রাবিয়া বাবাজি এক পা দোপা করে বাবাজি, আব্বাজি চিন্তায় চিন্তিত হয়ে যায়, কার কাছে যায়? আমি তো মহিলা, কে খেতে দিবে আমাকে? তখনকার আগকালকার জামানাতে বাবা মানুষ বিক্রি করা বাজার ছিল, মানুষকে বাচ্চারা কিনে কিনে নিয়ে গিয়ে তাদের বাড়িতে বাবা গোলাম খাটাতো। তো রাবিয়া বসরি কি করলেন, পর্দার আড়ালে বাজারে গেলেন। যাওয়ার পরে এক বাদশা বলছে, মা তুমি কি আমার বাড়ি যাবে? তো রাবিয়া বলতেছে, আমি যেতে পারি, কিন্তু 3টা শর্ত। বলে কি? 1 নম্বর আমাকে একটা পার্সোনাল ঘর লাগবে, 2য় নম্বর আমার ঘরে যেন কোন পুরুষ জাতি যেন বিনা অর্ডার ছাড়া না ঢুকতে পারে, 3 নম্বর ইবাদত করার সময় ইবাদত করব, আর আপনার বাড়ি কাজের সময় কাজ করব। যদি মানেন তো নিয়ে চলে, আর যদি না মানেন তো আমি যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি বাচ্চাটা বলতেছে, বলে এ রাবিয়াও, তোমাকে আমি এখনই নিয়ে যেতে চাই। রাবিয়াকে টুকটু টুকটু করে বাচ্চা নিয়ে গেল, তাকে পার্সোনাল ঘর দেওয়া হলো। এই বাবাজি রাবিয়া দিনের বেলা কাজ করে, রাত্রির বেলা আল্লাহর ইবাদত করে। বাবা সারা রাত্রি ঘুম নাই, ঘুম নাই, সারা রাত্রি ঘুম নাই। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, আল্লাহ আপনার আমি ইবাদত করছি, আল্লাহ গো
এই বাদশাকে যেন আমি সঠিক রাস্তা যেন নিয়ে আসতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাবিয়া আল্লাহর ইবাদত করেন গভীর রাত্রিতে। কেমন জানেন, রাত্রে বেলা যখন আল্লাহর ইবাদত করতে করতে রাবিয়া একটুখানে ঢোলে, তো রাবিয়া বসু রহমাতুল্লাহ আলাইহা তিনি বাবা যে লবণ পানি নিয়ে বসতো, যেমন ঢুলো নাচতো অমনি বাবা লবণের পানি চোখে ছিটা দিত আর আল্লাহর কাছে হাত তুলে বলতো, আল্লাহ আমার জন্য দুনিয়াতে যতদিন আমি বাঁচবো আমার চোখের ঘুমকে হারাম করে দাও। যেই দিন দুনিয়া থেকে মরে যাব সেই দিন কবরে গিয়ে কিয়ামত পর্যন্ত ঘুম পারবো, তার আগে আমি চোখের পাতা আমি বুঝবো না। জোরে বলেন। বাবা যে মুসলমান, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নেয়, সকলকে যেন 5 ওয়াক্ত নামাজি বানিয়ে নেয়। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান, আসুন এবার আপনাদের সম্মুখে 2-5 মিনিট একটু গজালের টিলার দিব, তাহলে বক্তা চলে আসবে ইনশাআল্লাহ। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন মোহাম্মদ মুহাম্মাদ